হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, বাজার থেকে দুইটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। তো আজকে রান্না করব ব্রয়লার মুরগির মাংস কাঁচা মরিচের গুঁড়া দিয়ে, মানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নয়, একদম তেলে ঝালে রসালো করে রান্না করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখে নেবে। তো এখন যাচ্ছি বাগানে মুরগিগুলো কাটার জন্য। তো এই তো চলে আসলাম বাগানে। এখন হচ্ছে বললাম না, মুরগির মাংসগুলো কেটে নেব। আজকে কিন্তু কাঁচা মরিচের গুঁড়া দিয়ে রান্না হবে, বুঝছো? কেন শুকনো মরিচ দিবে না? না, আজকে কাঁচা মরিচের গুঁড়া দিয়ে রান্না করবো, তেলে ঝালে একদম রসালো করবো। তাই দুইটা মুরগি রান্না করবো। দুটো রান্না করো। দুইটাই হ্যাঁ আলাদা আলাদা করে রান্না করি। হ্যাঁ, হ্যাঁ করো। আজকে কি এগুলো খাইতে দিছো? না, আজকে আমি খাইতে দিইনি, বলে পেট ভরা আছে। ঘাস খাই যে, তাই না? হুম। মাংসের পিসগুলো একটু বড় করে কেটে নিচ্ছি। এই দেখো, এগুলো দিলে সবগুলাই খাবে। হ্যাঁ দেখছো, খুব খায় খুব খায়। দেখেন, এই যে মুরগি এগুলো খাচ্ছে, কিন্তু খুব খায়। কয়েকদিন ধরে ডিম দিচ্ছে না, তাই না? হুম। অনেকদিন পর কিন্তু হচ্ছে আমার রান্নাঘরে এই যে মুরগির কষা হবে, তাই না? হুম, অনেকদিন পর। সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজটা কেটে রেখেছি। পেঁয়াজটা বেশি করে দেবো, যেহেতু দুইটা মুরগি। তেজপাতা, এরপর হচ্ছে যে ডালচিনি, লং দিয়ে দিলাম। দেখো তো, পেঁয়াজটা কম হবে। একটু কম হইতে পারে, একটু দাও, দুইটা মুরগি তো। হ্যাঁ, সেটাই তো। রসুন দিছো সঙ্গে? হ্যাঁ, একটা রসুন ছিল, তুলে রাখি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আদা, রসুন, জিরে বাটা, গরম মশলা বাটা সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই তো হচ্ছে কাঁচামরিচের গুঁড়া। বললাম না, আজকে কাঁচামরিচের গুঁড়া দিয়ে একেবারে রসালো করে রান্না করব। একটু ঝালটা বেশি দেবো, যেহেতু দুইটা মুরগি, 4 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর কাঁচামরিচের গুঁড়া কিন্তু একই রকম, তাই না? হ্যাঁ। আর লবণটা দিয়ে দিইনি, একটু দেরি করে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেই আগে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মুরগির মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু প্রচুর গরম, বুঝছেন? প্রতিদিনই তো গরম, তারপর আজকে একটু বেশি গরম লাগতেছে। মশলাটা খুব ভালো করে আগে ভেজে নেব। ভয় লাগতেছে, বুঝছো? মশলায় যে কষানো হয়ে গেছে, এখন কিন্তু মুরগির মাংসগুলো দিয়ে দেবো। জাল সেই জ্বলতেছে।
হ্যাঁ প্রচুর মানে আর কি জালটা জ্বলতেছে আজকে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে তো কাঁচা মরিচের গুঁড়া দিয়ে রান্না করতেছি, কেমন যে হয় তাই না? হ্যাঁ, আগে তো রান্না করা হয়নি, আজকে প্রথম কিন্তু কাঁচা মরিচ দিয়ে হচ্ছে মুরগি মাংস রান্না। মাংস রান্না। এখন কিন্তু মুরগির মাংসটা যে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। আজকে ভাবছিলাম যে মুরগির মাংসটা তুমি রান্না করো, বুঝছো? তাই? তোমার হাতে মুরগির মাংসের মানে টেস্টটা বেশি হয়। তাই নাকি? হ্যাঁ, মুরগির মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এই যে কাঁচা মরিচের গুঁড়া দিয়ে যে কালারটা এত সুন্দর আসবে আমি কখনোই ধারণা করিনি। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দেব। একটু মাখা মাখা করে রান্না করব, তার জন্য একটু ঝোল দিয়ে দেবো। মুরগির মাংস কিন্তু কষানো হয়ে গেছে। ঝোল দেওয়া শেষ। তো একটু বলক উঠলে মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। হালকা করে কিন্তু ঝোল দিয়ে দিলাম, একেবারে যে ঝোল রাখবো তা নয়, মাখা মাখা। এখন কিন্তু মশলার গুঁড়া দিয়ে হচ্ছে নামিয়ে নেব। ও দিচ্ছে তাই না? হ্যাঁ একেবারে চুলার মাঝখানে কিন্তু রোদটা পড়ছে। হ্যাঁ। আচ্ছা, আমি মশলার গুঁড়ার চামচটা কি হচ্ছে? চামচটা কেন জানি নেবো, ওই যে রাখছি। একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি করে। মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এইরকম একটু রাখলাম, বুঝছো? কেমন হবে বলো? হ্যাঁ রাখো, পরে গ্যাস গরম করিও। মুরগির মাংসের রান্নাটা হয়ে গেছে। এই যে এখন ঘরে নিয়ে যাব। তো আজকে খাওয়া দাওয়া দেখাতে পারতেছি না, অনেকটা কাজ আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।